আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো মাত্র 1 মিনিটেই আপনি কিভাবে আরেকজন মানুষের সামনে বা হাজারো দর্শকের সামনে সুন্দরভাবে উপস্থাপন বা কথা বলতে পারেন। তাহলে চলুন বেশি কথা না বলে মেন পয়েন্টে চলে যাওয়া যাক। শুরুতেই নাম্বার 1 পয়েন্ট হচ্ছে আগে শুনুন পরে বলুন। অর্থাৎ মাঝপথে কথা না কেটে অন্যের কথা আপনি মনোযোগ দিয়ে শুনুন। মানুষ কিন্তু তাকেই পছন্দ করে যে ভালো শ্রোতা। নাম্বার 2 আই কন্ট্যাক্ট ও হাসি মুখ। কথা বলার সময় চোখে চোখ রাখুন এবং মুখে হালকা হাসি রাখুন। এটি এক নিমিষেই কিন্তু আপনার আত্মবিশ্বাস ও গ্রহণযোগ্যতা শতগুণে বাড়িয়ে দিবে। নাম্বার 3 স্পষ্ট ও ধীরস্থির উচ্চারণ। তাড়াহুড়া না করে প্রত্যেকটি শব্দ একটু সময় নিয়ে বলার চেষ্টা করুন। কথার মাঝে প্রয়োজনে হালকা বিরতি নিন। এতে আপনার কথার ওজনটা কিন্তু শতগুণে বাড়িয়ে দেয়। নাম্বার 4 ইতিবাচক শব্দ নির্বাচন, অর্থাৎ পজিটিভ ওয়ার্ডস। রুক্ষ বা নেতিবাচক কথা বরাবর এড়িয়ে চলুন। আপনি ভুল না বলে বলুন আপনার মতামত অন্যদের চেয়ে একটু হলেও ভিন্ন। অর্থাৎ কথায় ধন্যবাদ আর প্লিজ শব্দটি একটু ব্যবহার করুন। নাম্বার 5 ওপেন বডি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ হাত পকেটে কিংবা বুকের মধ্যে বেঁধে রাখবেন না। সোজা হয়ে বসুন বা দাঁড়ান এবং কথার সাথে সাথে স্বাভাবিকভাবে আপনার হাতটাকেও নাড়াচাড়া করুন। এটি আপনাকে আন্তরিক দেখাবে এবং অন্যদের কাছে বেশিরভাগই ফুটিয়ে তুলবে। নিজেকে বাদ দিয়ে অন্যকে ফোকাস করুন। অর্থাৎ সারাক্ষণ নিজের ঢোল না পিটিয়ে সামনের মানুষকে প্রশ্ন করুন, তার মতামত জানতে চান। মানুষ নিজের প্রশংসা ও গুরুত্ব পেতে সবচেয়ে কিন্তু বেশিটাই ভালোবাসে। উপরোক্ত নিয়মগুলো যদি আপনি ভালোভাবে মেনে চলতে পারেন, আমি আশা করি আপনি যদি গুরুত্ব দেন, সে অনুযায়ী আপনি যদি নিজেকে স্টাডি করতে থাকেন, নিজেকে প্রস্তুত করতে থাকেন, অবশ্যই আপনি অল্প দিনে সুন্দরভাবে কথা বলা শিখতে পারবেন, জানতে পারবেন, সবার সঙ্গে কথাও বলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অন্যকে দেখার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।